ব্যাগ 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 প্রশাসনের গাড়িটি কিন্তু তারাপোষা হরিপাশা কিন্তু রাস্তা থেকে নিচে নেমে গেছে। পানির কারণে কিন্তু তারা আসলে বুঝতে পারছিল না কোথায়। উপজেলা প্রশাসনের গাড়িটি বাম সাইডে কিন্তু পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। গাড়িটি ব্যাক গিয়ার না দিলে কিন্তু এটি লাইন আউট হয়ে গেছে। রাস্তা লাইভে ছিলাম স্যার, একটা বক্তব্য নিয়ে নেই স্যার। এখানে পানিতে যেহেতু আছে, এখানে আমাদের সামনে দেখতে পাচ্ছেন উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার বিপুল শিকদার। তিনি এই বন্যা পরিস্থিতি কিন্তু সরাসরি আসলে কিভাবে এই মোকাবেলা করা যায় তিনি কিন্তু বন্যার শুরু থেকে কিন্তু মাঠে কাজ করছেন, আমরা দেখতে পাচ্ছি। স্যার একটু এদিকে আসবেন, একটু স্যার বাম পাশে আসবেন, বাম পাশে। স্যার একটু বলবেন যে এই যে আপনি সকালে ভিজিট করে গেলেন এবং যেতে যেতে 4টার মধ্যেই এখানে কিন্তু বাঁধ ভেঙে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করা শুরু করেছে। আপনি কি ওই যে কি ধরনের ব্যবস্থা নিয়েছিলেন ওই সময় তাৎক্ষণিক? অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আসলে ওই গতকালকে সতর্কতার পরেই আমরা সকাল থেকে আমরা গতকালকে যে ইয়েটা পাওয়ার পরে বিকালবেলা থেকে আমরা ওই ঝুঁকিপূর্ণ এলাকাগুলো পরিদর্শন করি, নদীর অবস্থা দেখি। তারপরে আমরা কয়েকটা জায়গার বাঁধ ঝুঁকিপূর্ণ করি, সেখানে আমরা বাঁধগুলো রক্ষা করার চেষ্টা করেছি। লোকাল লোক দিয়ে আমরা লোকালি পানি উন্নয়নের লোক ছিল, আমাদের প্রশাসনের লোক ছিল, সেখানে আমরা বাঁধগুলো বালুর বস্তা বা বালুর বস্তা দিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু কালকে পর্যন্ত ঠিক ছিল। আজকে সকাল থেকে যখন নদীর পানি বাড়তে থাকে এবং প্রচুর চাপ থাকে, সকালে আমরা অনেক চেষ্টা করছি। বিকাল 4টার দিকে আমাদের একটা অংশে, যেটা উজিরপুর অংশ টেংরা ইউনিয়নের মধ্যে পড়ছে, ওই অংশটা ওখান থেকে বাঁধ ছুটে যায়। নদীর বাঁধ ছুটে গিয়ে মানে এখানে আমাদের 5-6টা গ্রাম প্লাবিত হয়। এরপর আরো অনেকগুলো গ্রাম এখন আমাদের প্লাবিত হয়েছে। একটু দেখতে পাচ্ছেন যে আমার এই যে গাড়িটাও কিন্তু আমরা পানির স্রোতে রাস্তার কিনারে পড়ে যাওয়া। হ্যাঁ, আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন। এটা আর কি আমরা পরে মানে তো আমরা মাঠে আছি এবং এখন যারা পানিবন্দী আছে আমরা এই যে কয়েকটা পরে তাদের জন্য খাবার আয়োজন করেছি। এখানে যেমন তারাপোষার যে পরিবেশের অংশটা, টেঙ্গার অংশটা, সেখানে আমাদের খিচুড়ি রান্না করা হচ্ছে যারা এখানে তাদের জন্য, এবং ওই পাশে যারা আছেন তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে আমাদের কামার সেখানে। একই রকম অবস্থা আমাদের যে একাবধি অংশটা আছে সেখানেও আমাদের ওই খাবার প্যাকেট, খিচুড়ি প্যাকেট আমরা আজকে রাতে দিয়েছি এবং শুকনো খাবারগুলো দিচ্ছি। এবং একই সাথে তাদেরকে যাতে যারা মানে কোনো পানিবন্দী আছে কিনা বা একটু দুর্গত আছে কিনা সেজন্য নৌকা নিয়ে আমরা সেগুলো তদারকি করছি। আপনার জন্য খুশি হবেন যে আগামীকাল সকালে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় সচিব স্যার সকালবেলা আমাদের এই পরিদর্শন আসবেন, দেখার জন্য বাদ কিভাবে হচ্ছে বা এই পরিস্থিতি দেখার জন্য সকাল কালকে আসবেন। আমরা সচেষ্ট আছি এবং বাকিটা জনগণের সাহায্য চাই, পাবলিক যেন সহায়তা করে। আর ধৈর্য ধরতে বলবো, মানে প্যানিক না হওয়ার জন্য বা যাতে না হওয়ার জন্য বলবো মানুষকে, যেন আমরা এই উপরওয়ালা যেন তহবিল দান করে আমরা যেন একটা মোকাবেলা করতে পারি। একটা প্রাকৃতিক দুর্যোগ, এখানে আমাদের আসলে মানে এইগুলোতে কারো হাত থাকে না। এখন আমরা চেষ্টা করবো যাতে এখান থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে পারি এবং পরবর্তীতে এই দুর্যোগ না ঘটে, সেজন্য আমরা ওই প্ল্যানগুলো করে আগাতে পারি। আপনার জানা মতে কি এখন পর্যন্ত আর কোনো বাঁধ কি আসলে ঝুঁকিপূর্ণ আছে কিনা, এই বিষয়ে কোনো তথ্য আপনার কাছে কি কোন জায়গা থেকে এসেছে? আমাদের মানে কয়েকটা জায়গা আছে যেগুলো মানে বাঁধ উপচে পানি পড়তেছে, কিন্তু বাঁধ ভাঙার মতো অবস্থা এরকম মানে ওরকম নর্মাল ইয়ে নেই। একটাই ছিল, ওটা তো আমাদের অলরেডি ভেঙে গেছে। আর বাকি যেগুলো আছে বাঁধ আমরা দেখতে পাচ্ছি বাঁধ উপচে পড়েছে। এখন যদি কয়েক জায়গা মানে এরকম হতে পারে, মানে নাও ভাঙতে পারে, কিন্তু আমরা ওগুলো ইয়ার মধ্যে আছি, রাখতেছি। তবে এখন যেটা হচ্ছে যে পানি বাড়লে বা যদি বৃষ্টি হয় তখন সেক্ষেত্রে ঝুঁকিটা থাকে। বাঁধগুলো অবজারভেশনে রাখছেন যে এগুলো কি আপনার ওই আরো নিরাপত্তা কি দেওয়া যায় কিনা বা বালু দিয়ে? আমরা অলরেডি সেগুলো কাজগুলো করতেছি, যে মানে বিভিন্ন জায়গায় বালু নিয়ে এসে বালুর বস্তা ফেলতেছি। এখন এই পানিটা যদি না বাড়ে বা যদি মানে আমাদের এরকম যদি বৃষ্টি না হয় বা বৃষ্টি কমে, তাহলে আমরা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আপনারা শুনছিলেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, তিনি কিন্তু সকাল থেকেই কিন্তু কাজ করছেন মাঠে, এবং তিনি যখন থেকে এই খবর পেয়েছেন তখন থেকেই কিন্তু তিনি মাঠে যথাযথ সময় দিয়ে কিন্তু কাজ করছেন। এবং তিনি একটু আগে কিছুক্ষণ আগে কিন্তু এই হরিপাশা বাজারে আসলেন এবং সেই বাজারটিও তিনি কিন্তু পরিদর্শন করে গেলেন। এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে এই ট্যাংরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শ্রী মতিন ভাই, তিনি কিন্তু এখন এই হরিপাশা বাজারে তিনিও আছেন। মতিন ভাই, কি অবস্থা আপনার ইউনিয়নে? তো সবসময় আসসালামু আলাইকুম, আদাব। আমাদের আজকে
বিগত সকাল 6 কোটি গাতে আমাদের সর্বপ্রথম হইল আমাদের উজিরপুরে যে বানগুলো আছে এই বানগুলার মাঝে আমরা সকাল থেকে প্রায় 2,000-2,500 বস্তা ফিলিং করছি। বস্তা ফিলিং করার পরে একটা বাঁধের অংশগুলা ফাটিয়ে গেছে। ফাটার পরে তাৎক্ষণিক সময় এখানে আমরা গড় দিছি। গড় দেওয়ার পরে এখানে প্রায় অনুমানে 1,000 বস্তা মাটি এখানে বস্তা ভরিয়ে এখানে আমরা ফালানির পরে এই বাঁধগুলো আটকাইতে পারি না। এই বাঁধগুলো না আটকানোর কারণে আজকে আমাদের এখামধু আপনার অরিবাসা, ইব্রাহিমপুর, খাসারি, খানজিরকুল, এখামধু এই অঞ্চলগুলা বলতে বর্তমানে বিবিএল একটা পানি আছে। এই যে রাস্তাঘাট সব জায়গায় ভরিয়ে দিয়েছে। এখন এই মুহূর্তে খবর পাইতেছে আমাদের এখামধুর যে মেইন ওয়াবদার বান্ধের উপরে পানি যাইতেছে। আমরা তাৎক্ষণিক সময় যে বস্তাগুলা দিছি, বালি দিছি, আমাদের ইউনো স্যারের উদ্যোগে দেওয়া হয়েছে। আমরা এগুলা দিয়ে এখন এই এখামধুর যে ওয়াবদার বানটা, এই বানটা আমরা আটকাইতে পারতেছি না। এখন আমরা আসলে কিন্তু প্রত্যেকের সার্বিক সহযোগিতা ছাড়া আমরা সহযোগিতা করার লাগিয়া আর আল্লাহ রক্ষা করতে এছাড়া কোনো গতি নেই। আপনার পরামর্শ কি, মানে যারা বসত বাড়ি নিয়ে আছে তারা যেন একটু সচেতন হয়ে এবং তাদের মালামালগুলো যেন একটু সেভ করতে পারে, এই বিষয়ে কি বলবেন? এই বিষয়গুলো আমরা তো তাৎক্ষণিক সময় আমরা সব জায়গায় মাইকিং করছি। মাইকিং করিয়া এরা অ্যালার্ট করিয়া মোটামুটি কিছু মানুষ যারা আছে এরা তো বিভিন্ন এলাকা উঠিয়ে গেছে। আর যারা মনে যাওয়ার জায়গা নাই, অরিবাসা বাজারে কিছু লোকজন আছে, এখামধু স্কুলে কিছু লোকজন আছে, এগুলো আমরা রাত্রের বেলা আমরা শুকনা খাওয়ারও ব্যবস্থা করছি, কিছু বিরিয়ানির ব্যবস্থা করছি, খিচুড়ির ব্যবস্থা করছি। আমরা সার্বিক সহযোগিতা মানুষের যা লাগে রাত্রে থেকে সকাল পর্যন্ত যা খাওয়ার চাহিদা যেগুলো লাগে ইনশাল্লাহ এটা আমরা পক্ষ থেকে আমরা ইউনো স্যারের পক্ষ থেকে আমাদের ট্যাংরা ইউনিয়নের পক্ষ থেকে আমাদের পরিষদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা আমরা করিয়ে দেব। আমরা লগে সার্বিক সহযোগিতা করতে আমরা এইটাই চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি শুনছিলেন এই যে মতিন চেয়ারম্যান ট্যাংরা ইউনিয়ন পরিষদের, তিনি ইতিমধ্যে মাঠে এসেছেন ইউনো মহোদয়ের সাথে, যিনি রাজনগর উপজেলা নির্বাহী অফিসার বিপুল শিকদারের সাথে, এবং সময়ের সাথে সাথে কিন্তু পানির গ্রোথ ভালোই বৃদ্ধি পাচ্ছে এবং কি পানিটাও কিন্তু ভালোই একটি প্লাবিত হচ্ছে। প্রতিটি গ্রামেই কিন্তু মোটামুটি প্রবেশ করছে এই যে হরিপাশা এবং ট্যাংরা এবং একামধুর এই এলাকাগুলোতে। এখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই যে বাঁধটি এই জায়গাটি রয়েছে হচ্ছে